একদিকে ধর্মঘটের প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর অন্যদিকে ঠিক সেই সময়েই এলো এক কড়া সরকারি নির্দেশ। পশ্চিমবঙ্গে এখন বকেয়া ডিএর দাবি আর মাধ্যমিকের খাতা দেখা, এই দুটো বিষয় নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। চলুন আজকের এই আলোচনায় পুরো ঘটনাটার গভীরে যাওয়া যাক। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠছে, মধ্যশিক্ষা পর্ষদের এই হঠাৎ করে আসা নির্দেশটা কি? শুধু মাধ্যমিকের ফল সময়মতো বের করার জন্য, নাকি এর পেছনে ধর্মঘটকে দুর্বল করে দেওয়ার অন্য কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? এই রহস্যটাই আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো ঠিক কি হয়েছিল? আসুন আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নিই। একদিকে যখন রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মঘটের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পর্ষদের তরফ থেকে এমন একটা নির্দেশ এলো যা নিয়ে পুরো রাজ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে। দেখুন, পর্ষদের নির্দেশ কিন্তু একদম স্পষ্ট। নির্দিষ্ট করে বলা হয়েছে ১৩ই মার্চ, মানে ঠিক ধর্মঘটের দিন মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বে যারা আছেন সেই শিক্ষকরা এক বিশেষ ধরনের ছুটি নিতে পারবেন না। এখন কথা হলো, এই লিভ অফ অ্যাবসেন্স অন ডিউটি জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে পরীক্ষকরা স্কুলের বাইরে থেকে, এমনকি নিজের বাড়ি থেকেও খাতা দেখার মতো গুরুত্বপূর্ণ কাজটা করতে পারেন। এই নতুন নির্দেশের ফলে শিক্ষকদের সেই সুবিধাটাকেই একদিনের জন্য আটকে দেওয়া হয়েছে। তাহলে মূল প্রশ্নটা হলো, কেন ঠিক ধর্মঘটের দিনটাকেই বেছে নেওয়া হলো এই নিয়ম জারির জন্য? এই সময়টা বেছে নেওয়ার পেছনে আসল উদ্দেশ্যটা কি? এখানেই কিন্তু বিতর্কের মূল কারণটা লুকিয়ে আছে। এই টাইমলাইনটা একবার দেখলেই পুরো ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অনেক দিন ভরেই ডিএর দাবি চলছে। সেই দাবি আদায়ের জন্য ১৩ই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হলো, আর অদ্ভুতভাবে তার ঠিক আগেই পর্ষদ এই নির্দেশটা জারি করল। ঘটনাগুলো পরপর যেভাবে ঘটেছে সেটাই কিন্তু সন্দেহের জন্ম দিচ্ছে। পর্ষদের এই নির্দেশকে ঘিরে স্বাভাবিকভাবেই দুটো একদম আলাদা ব্যাখ্যা সামনে আসছে। একদিকে আছে পর্ষদের নিজের যুক্তি, আর তার ঠিক উল্টো দিকে আছে শিক্ষক সংগঠনগুলোর জোরালো অভিযোগ। পর্ষদের কথা কিন্তু খুব সহজ আর সরল। তারা বলছে তাদের একটাই লক্ষ্য, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কাজটা যেন মসৃণভাবে চলে, যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়। অন্যদিকে ইউনিয়নগুলোর অভিযোগটা ঠিক তার উল্টো। তারা বলছে এটা আসলে শিক্ষকদের ধর্মঘটে যাওয়া থেকে আটকানোর একটা কৌশল, কারণ এই নির্দেশের ফলে তাদের এক প্রকার স্কুলেই আসতে হবে। যা ভাবা গিয়েছিল ঠিক তাই হয়েছে। এই নির্দেশিকার সামনে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন শিক্ষক আর কর্মচারী সংগঠনগুলো তীব্র প্রতিবাদে একেবারে ফেটে পড়েছে। তারা সবাই মিলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের যুক্তিগুলো মূলত কয়েকটা বিষয়ের ওপর ভিত্তি করে। তারা মনে করছে ধর্মঘট করা একটা গণতান্ত্রিক অধিকার, আর এই নির্দেশ সেই অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ। তাদের আরও অভিযোগ, সরকার নিজে সামনে না এসে পর্ষদকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আর আইনগত দিক থেকেও নাকি এই নির্দেশ অবৈধ। যেমন ধরুন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এই বক্তব্যটা। তারা সরাসরি বলছে ধর্মঘট নিয়ে শিক্ষক সমাজে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, সরকার সেটাকে দমন করতে চাইছে। তবে তারা এটাও পরিষ্কার করে দিয়েছে যে কোনো ফতোয়া জারি করেই এই ধর্মঘট আটকানো যাবে না। আবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পুরো বিষয়টাকে আইনি দিক থেকে দেখছে। তাদের মতে এভাবে ঘুরিয়ে শিক্ষকদের স্কুলে আসতে বাধ্য করার কোনো অধিকার বা ক্ষমতা পর্ষদের নেই, আর তাই এই নির্দেশিকাটা পুরোপুরি বেআইনি। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ধর্মঘটের দিন মানে ১৩ই মার্চ ঠিক কি ঘটতে চলেছে? একটা বড়সড় সংঘাতের আবহ কিন্তু তৈরি হয়েই গেছে। ছবিটা এখন কিন্তু একদম পরিষ্কার। একদিকে পর্ষদ চাইছে পরীক্ষার কাজ যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়, আর অন্যদিকে শিক্ষক সংগঠনগুলো তাদের দাবিতে ধর্মঘট সফল করতে একেবারে বদ্ধপরিকর। এর ফলে ১৩ই মার্চ রাজ্যের স্কুলগুলোতে একটা নজিরবিহীন অচলাবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। পুরো বিষয়টা বিশ্লেষণের পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম। পর্ষদের এই পদক্ষেপ কি সত্যিই ছাত্রছাত্রী আর পরীক্ষার কথা ভেবে নেওয়া হয়েছে, নাকি এর আসল লক্ষ্য হল আন্দোলনটাকেই থামিয়ে দেওয়া? উত্তরটা বোধহয় এত সহজ নয়। এই বিষয়ে আপনার কি মত?